মানুষ শুধু মাটি নয়, শুধু রক্ত মাংস নয়। মানুষের ভেতরে আছে নূর, আছে রুহু, আছে এক গোপন আগুন। এই আগুনেরই একটি প্রকাশ যৌনতা, আর যৌনতার এক ঘনীভূত রূপ বীর্য। কিন্তু সুফিরা প্রশ্ন করেছেন, যা দিয়ে সৃষ্টি শুরু, তা দিয়ে কি পতনও শুরু হতে পারে? কোরআন মানুষকে বলছে প্রবাহমান তরল থেকে সৃষ্টি, অর্থাৎ প্রবাহমান শক্তি। সুফিরা বলেন এই শক্তি হলো রক্তের সারাংশ, রক্ত হলো প্রাণের জ্বালানি, আর প্রাণ হলো রুহের বাহন। যখন মানুষ এই শক্তিকে নিয়ন্ত্রণে রাখে, তখন তা হয়ে ওঠে সৃজনশীল, ইবাদতে মনোযোগের তার কারণ, জিকিরে তাপের কারণ। কিন্তু যখন তা নফসের খেলায় অপচয় হয়, তখন সেই শক্তি রুহের দিকে না গিয়ে নেমে যায় দেহের নিচে। সুফিগণ শাহওয়াতকে তথা যৌনতাকে শত্রু বলেননি। তারা বলেছেন এটি আগুন। আগুন দিয়ে রান্না হয়, আলো হয়, আবার আগুন দিয়ে ঘর পুড়েও যায়। আসলে সংযমে শাহওয়াত মানুষকে বিবাহে নেয়, পরিবার গড়ে, দায়িত্বশীল করে। আর অসংযমে শাহওয়াত মানুষকে একাকী করে, লুকিয়ে দেয়, হৃদয়কে কালো করে। অনেকে ভাবে বড় জিহাদ মানে বাহিরের যুদ্ধ তথা অস্ত্রের যুদ্ধ, কিন্তু সুফিরা বলেন বড় জিহাদ হলো নফসের বিরুদ্ধে যুদ্ধ। যে নিজের কামনা নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিভাবে নিজের রুহকে মুক্ত করবে? কামনা যখন বারবার নিয়ন্ত্রণ ছাড়াই পূরণ হয়, তখন নফস বলে তুমি আমার দাস, আর রুহু বলে তুমি আমাকে ভুলে যাচ্ছ। আসলে হৃদয়ের নূর তখনই কমতে শুরু করে যখন অতিরিক্ত ভোগবাদ হৃদয়কে ভারী করে। হৃদয় ভারী হলে প্রভুর স্মরণ সংযোগে মন বসে না, এবং প্রভুর কথা স্মরণ করে চোখে পানি আসে না। কারণ শক্তি উপরের দিকে ওঠেনি, নিচের দিকে নেমে গেছে। সুফিরা এটাকে বলেন শক্তির পতন, নূরের ক্ষয়। এখানে সূক্ষ্ম একটা সত্য আছে, যেমন বৈধ সহবাস ইবাদত, সন্তান জন্ম দেওয়া রহমত, কারণ শরীয়ত ভারসাম্য চায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন তা আসক্তি হয়, সেটা লুকানো অভ্যাসে পরিণত হয়, সেটা হৃদয়ের উপর কর্তৃত্ব নেয়। চরম হাকিকত হলো সমস্যা বীর্য নয়, সমস্যা নফসের দাসত্ব করা। সুফি সাধকরা বলেন যৌনশক্তি দমন নয়, রূপান্তর করতে হয়, এবং ওনারা রূপান্তরের পদ্ধতিও বাতলে দিয়েছেন। যেমন সিয়াম পালন করা, কম খাওয়া, নজর হেফাজত করা, গভীর জিকিরে লিপ্ত থাকা, রাতের ইবাদত বেশি পরিমাণে করা। তখন একই শক্তি হয়ে যায় আধ্যাত্মিক তাপ, সৃষ্টিশীল চিন্তা, আল্লাহর দিকে আকর্ষণ। আসলে প্রকৃত অর্থে মানুষের ভেতরে যে শক্তি আছে, সেটি তাকে পশুত্বেও নিয়ে যেতে পারে, আবার সেই শক্তিই তাকে অলিয়া উলিয়া পর্যন্ত বানিয়ে দিতে পারে। শাহওয়াত হলো পরীক্ষা, নফস হলো ময়দান, রুহু হলো যাত্রী। যে শক্তিকে নিয়ন্ত্রণ করে সেই নিজের সিংহাসনের রাজা। যে শক্তির দাস হয়, সে নিজেরই কারাগারে নিজে বন্দী হয়।